মিছিল, সেই মিছিল কিন্তু শিয়ালদা হয়ে ধর্মতলা পর্যন্ত। যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী যারা রয়েছে তাদের এই মিছিল, এবং এই মিছিলে তারা যেটা বলছেন অর্থাৎ মানবিক দৃষ্টি আকর্ষণ করছেন সরকারের। শুধু তাই নয়, তারা বলছেন পুনর্বহাল করা হোক, অর্থাৎ 2016 আমরা জানি সেই প্যানেল বাতিল হয়েছিল, স্ক্যামের জন্য প্যানেল বাতিল, এবং সেই নিয়ে কি বলছেন এখানে এই মিছিলে পা মিলিয়েছিলেন কিন্তু প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি শ্রী শুভঙ্কর সরকার। আমরা তার সাথে কথা বলে নেব, জেনে নেব তিনি কি বলছেন। পা মেলানো কিভাবে দেখছেন? এবং আমরা দলমত নির্বিশেষে এই লড়াই আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী এদের স্কুলে থাকার কথা, ধন্যবাদ জানাই নতুন প্রজন্মকে তৈরি করার কথা। তারা অনেকদিন তাকে আমরা ধন্যবাদ জানাই, মিছিল করছে এবং অবস্থান করছে। আগের যে সরকার ছিল, কংগ্রেসের রাজ্য সভাপতি আছেন, আগের সরকারের সঙ্গে তারাই করেছেন। এখানে সেই দিন বিরোধী দলনেতা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান বিজেপি ক্ষমতায় আসে। এলএপি সেই মুখ্যমন্ত্রী আমরা চাই বঞ্চিত শিক্ষাকর্মী আবার এবং তারা চায় বাংলার শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক 2016 সবাইকে ইমিডিয়েটলি এরা তো অন্যায় শিকার হয়েছে, অন্যায় শিকার হলে করতে হবে। বর্তমান সরকার সমস্যার সমাধান করছে, তখন কি তৃণমূলকে হারাবার জন্য মিথ্যে কথা বলেছিলেন? কেন বলেছিলেন এক মাসের মধ্যে চাকরি হয়ে যাবে? সরকার এলে প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার বিরোধী দলনেতা বলেছিলেন। আমরা কিন্তু বরাবর বলছি যে যারা যোগ্যতম ব্যক্তি তাদের চাকরি যাতে পুনর্বহাল হোক, এবং চাকরি যাদের চলে গেছে চাকরিতে পুনর্নিয়োগ হোক। অর্থাৎ পুনর্নিয়োগ পুনর্বহাল একদম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট তিনি বললেন, এবং তার কাছে আমি এখানকার যারা রয়েছেন আন্দোলনকারী তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি কি দাবি নিয়ে রাস্তায় নামা? প্রথমত দাবি হচ্ছে আমরা যোগ্য হয়েও 17 মাস ধরে চাকরিহীন হয়ে রয়েছি, আমাদের জন্য কিছু ব্যবস্থা করা হোক চাকরির। দ্বিতীয়ত হচ্ছে আমরা স্যালারিও পাচ্ছি না, স্যালারি পাচ্ছি, কিন্তু আমরা যেভাবে বাড়িতে অসুখ বিসুখ রিলিফও নেই, সেই অবস্থায় আমাদের জন্য কিছু করা হোক। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে যোগ্যদের লিস্ট দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং আমাদের জন্য কিছু করবেন। তো সেই ব্যবস্থা উনি কথা রাখুন এবং কিছু করুন, এটাই আমাদের মূল দাবি। অর্থাৎ নতুন সরকারের কাছে তারা আশা রাখছেন এবং নতুন সরকারের কাছে দাবি করছেন 2016 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে পুনর্বহাল করা হোক। আর্জি জানাচ্ছেন, চাইছেন সরকারের সাথে কথা বলতে, এবং সেরকম ভাবে কিন্তু মানবিক দৃষ্টি আকর্ষণের জন্য আজকে তারা রাস্তায় নেমেছেন। শিয়ালদা থেকে ধর্মতলা অবধি তারা মিছিল করছেন এবং তাদের দাবি তারা জানাচ্ছেন। রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বন্দি দশা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্দি দশা। কাদের বন্দি দশা একবার শুনে নেব। এই বন্দি দশা প্রত্যেক 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। বিগত সরকার তাদের দুর্নীতির দায়ভারে, তাদের দুর্নীতির কারণে প্রত্যেক যোগ্যদেরকে যেভাবে বন্দী করে রেখে গিয়েছেন, আজও আমাদের সেই বন্দি দশা চলছে। তাই বর্তমান মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছেই আমাদের অনুরোধ যে আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত করুন। আমরা কেউ এই বন্দি দশায় থাকতে চাইছি না, যেখানে আমাদের কোনো দোষ নেই, যেখানে আমাদের স্বচ্ছ ওএমআর রয়েছে। সেই ওএমআর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা দয়া করে
প্রত্যেক যোগ্যদের পাশে থেকে তাদের সুবিচার পাইয়ে দিন এবং প্রত্যেক যোগ্যদের সাথে একবার অন্তত কথা বলার চেষ্টা করুন এবং আপনার যে পূর্ব প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি মানবিকভাবে এই যোগ্যদের পাশে থাকবেন আর প্রত্যেক যোগ্যর এই বন্দিদশা থেকে তাদেরকে মুক্ত করবেন। যারা এই বন্দি থেকে এই প্রায় 10 জন শিক্ষক তারা তাদের পরিবারকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তাদেরকে আমরা সেই পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না। আজ দীর্ঘ 1.5 বছর ধরে যে শিক্ষাকর্মীরা তারা মাইনে পায় না, বেতনহীন অবস্থায় তারা দিন কাটাচ্ছে, তাদের বেতন পাওয়ার ব্যবস্থা করে দিন। যে সমস্ত পরিবারগুলো তারা স্বজনহারা হলো, যে তারা সেভাবে বন্দী হয়ে গেল, তাদের সেই বন্দিদশা মুক্ত। অর্থাৎ একেবারে দৃষ্টি আকর্ষণ, মানবিক দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সরকারের, অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার, নতুন সরকার তার কাছে আশাবাদী। আশাবাদী কি আপনারা? আপনারা কি আশাবাদী নতুন সরকার? হ্যাঁ, অবশ্যই আশাবাদী, কারণ সুপ্রিম কোর্ট এই প্যানেল ক্যান্সেল করতে চায়নি, সেগ্রিগেশন চেয়েছিল, কিন্তু অন্যায়ভাবে আগে সরকার, পূর্বতন সরকার এটাকে ক্যান্সেল করেছে। এটা সম্পূর্ণ বেআইনি, অন্যায়, এটা সবাই জানি আমরা। এটা আমাদের মাননীয় এখন যে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন উনি সেগ্রিগেশন লিস্ট নিয়ে যাবেন এবং গেলেই আমাদের এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন ছিলেন কিন্তু বিরোধী দলনেতা, আজ কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, আর তাই জন্য মুখ্যমন্ত্রী একটু মানবিক দৃষ্টি রাখুক তাদের দিকে, সেরকম দাবি নিয়ে আজকে শিয়ালদা থেকে ধর্মপরতলা পর্যন্ত এই সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। রমেশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।